আপনি? দেখে শুনে বাইক ঘোরাতে পারেন না? সরি ম্যাডাম। সরি? কিসের সরি? এত বড় স্কুটি আপনার চোখে পড়লো না? চোখ কি বাসার আলমারিতে রেখে এসেছেন? আপনি শুধু শুধু চড়ছেন। মানছি আপনার স্কুটি ধাক্কা লেগে পড়ে গেছে, যা ক্ষয়ক্ষতি হয়েছে সব আমি টাকা দিয়ে ঠিক করে দেব। কি টাকার গরম দেখাচ্ছ আমাকে? ও কথা না বলে চলুন, স্কুটি গ্যারেজে নিয়ে যাই, চলুন। খবরদার, তুমি আমার স্কুটি ছোবে না। আবার ফেলে দিল, উজবুক কোথাকার। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ম্যাডাম। উজবুক বলাতে বুঝি আপনার গায়ে লেগেছে? তাহলে আরো শুনুন, গরু ছাগল, রাগামুলা, টক্কমুলা, খালি কাগজের ঠোঙ্গা, আরো আর কি বলবো? দেখুন ভালো হচ্ছে না, কিন্তু গালি কিন্তু আমিও দিতে জানি। দে না, দে দে, সাহস থাকলে দে। একটা শুধু ইশারা করব, তাহলেই দেখবি পুলিশ তোকে চ্যাংডোলা করে নিয়ে যাবে, তারপর থানায় নিয়ে 3rd ডিগ্রি দেবে। দেখুন ভালো হবে না কিন্তু। খারাপ কি করবি? কর, কর না। কি করবি দেখি? কত সাহস তোর? কর, কর না। কি করবি? কর। ওরে বাপরে, তাড়াতাড়ি ভাগি। তোকে স্টুপিড বান্দর রাস্কেল, নেক্সট টাইম পেয়ে নেই তোকে। নিজেকে কি ভাবে? লোফার রাস্কেল, আমাকে কিস করে, কত বড় সাহস! দাঁড়া, তোকে আরেকবার পেয়ে নি, তারপর মজা দেখাবো। কি রে, মেজাজে তো হট কেন? কি হয়েছে? কেন তো বকবক করছিস? সব বলছি, আগে আমাকে শাওয়ার নিতে দাও। আমার সমস্ত শরীরে একদম আগুন জ্বলছে। এইবারে কোনো কিছু ঠিক থাকে না, যত সব। দাদি, দাদি, দাদি। কি হয়েছে? দাদি, আমার বাথরুমে পানি নেই কেন? নিচের বাথরুমে আছে, ওখানে যা। দরকারের সময় এই বাড়িতে কোনো কিচ্ছু পাওয়া যায় না। উফ, কিচ্ছু ঠিক থাকে না। কি ব্যাপার, বাড়ির দরজা এভাবে খোলা, লোকজন কই? ঠিক আছে, আমি বসি। দাদি, দাদি, কোথায় তুমি? কে তুই? আপনি কেন এসেছিস এখানে? রাস্তায় অপমান করে মনে স্বাদ মেটেনি, এখন বাসার মধ্যে অপমান করতে এসেছিস? আমি তো এসেছি আপনার ভাড়া দিতে। কি আমার ভাড়া? আমি কি বাজারের মেয়েদের মতো দেখতে যে তুই আমার ভাড়া দিবি? আমি আপনি করছি, আর আপনি তুই করছেন কেন? আমার ইচ্ছা আমি তুই বলছি, তোর ইচ্ছা হলে তুইও তুই বল। কি ব্যাপার তানিয়া, কার সাথে আরে রানা যে, কখন এলে? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম জি, আসসালাম। এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো বলে মনে হচ্ছে না। এই যে আপনাদের এ মাসের ভাড়াটা রাখুন। তানিয়া, ও রানা আমাদের জিলু রোডের বাড়ির ভাড়াটিয়া। বাবা, আজকে ওকে বাড়িটা খালি করে দিতে বলো। কেন? ও খুব ভালো ছেলে। আমার নতুন কেনা স্কুটিটাকে ধাক্কা লাগিয়ে ও হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। আমি প্রতিবাদ করেছি বলে রাস্তার উপর ও আমাকে। তোকে কি মেরেছে? না। বকেছে? না। উফ, আমি তোমার সামনে বলতে পারবো না। দেখুন আঙ্কেল, আমার কোনো দোষ নেই।
আমি আমার টাকা দিয়ে স্কুটি ঠিক করে দেব বলেছি, কিন্তু উনি শোনেননি। কেন শুনবে না? রাস্তাঘাটে এমন কত ঠোকাঠুকি হয়। আল্লাহর অশেষ শুক্রিয়া যে আমার মেয়ের কিছু হয়নি। আপনার মেয়ে? কিন্তু আগে দেখেনি যে। হোস্টেলে ছিল, গত সপ্তাহে এসেছে। ও ম্যাডাম, আমি আঙ্কেলের সামনে অফিসিয়ালি সরি বলছি, আর আপনার অ্যাক্সিডেন্টের সম্পূর্ণ ক্ষতি মাথা পেতে নিচ্ছি। এবার খুশি? আর ইয়ে মানে ওই যে ওইটা একবারই আমি করেছি, আরেকবার আপনি করে নিন। ম্যাডাম, তারপরে সমস্ত কিছুর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসি। ধন্যবাদ? আমাকে? কেন? এই এই ধন্যবাদ দিলে কেন? পরে নিজেই বুঝবে। তানিয়া, এই তানিয়া, কার সাথে এতক্ষণ চিৎকার করছিলি? হ্যাঁ, দাদি দাদি দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে বল। আরেকটু পিছনে যাও, আরেকটু যাও। আরে আরেকটু যাও না, আরে যাও না। Shit! এক মিনিট। দাদি তুমি এটা পড়ো। দাদি আমি বললে তোয়ালেটা খুলবে। দাদি দাদি এবার খোলো খোলো। ইসরে আমার সব দেখে ফেলেছে, আমার সব শেষ। আমি গেলাম, পাগলি কোথাকার। আমিও গেছি দাদি, ওই বাদরটা আমার সব দেখে ফেলেছে, তাই তো ধন্যবাদ দিচ্ছিল। কেন যে আমাকে ঝামেলায় ফেলিস? এখানে আসার কি দরকার ছিল? দেখলে তোর পাপ হবে না? আয়। আহা আয় তো। কই যাব? এক্সকিউজ মি। তুই তুমি এখানে কেন এসেছিস? কি চাস তুই? এই রেস্টুরেন্ট পর্যন্ত আমার পিছু নিয়েছিস কেন? কেন? তুই তো কারি করলে কিন্তু সব ফাঁস করে দেব। কি কি বলবি তুমি? ভূগোলের আকার আয়তন। আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। কেন? আমার দোষটা কোথায়? আমি জোর করে কিছু করেছি? তুমি যা করেছ তা তো ইচ্ছে করেই করেছো। হ্যালো, আমি শুভ। আমি তারিন। সেদিন 31st নাইটে তুমি না দুর্দান্ত নেচেছ। তাই বুঝি? হ্যাঁ, দেখার পর থেকে যেদিকে তাকাই শুধু তোমাকেই দেখি। মিথ্যে কথা। আরে না না, মিথ্যা হবে কেন? তুমি রানাকে জিজ্ঞেস করে দেখো। নিজের দোষ ঢাকার জন্য আমাকে বলির বকরা বানিয়েছো। তুমি কথাবার্তা না বলে ড্রয়িং রুমে বসেছিলে কেন? তুমি দাওয়াত দিয়ে ড্রয়িং রুমের দরজা খুলে রেখেছিলে কেন? আমি আমার বাড়ির দরজা খুলে রাখবো আমার ইচ্ছা। তুমি ঢোকার আগে নক করলে না কেন? নক করে ঢুকিনি বলে সরি, কিন্তু ড্রয়িং রুমে যে এত বড় একটা টিভি লাগিয়ে রেখেছো সেটাও বুঝি আমার দোষ। টিভির সামনে দাঁড়িয়ে তুমি ব্রেক ডান্স করবে আর আমি দেখতে তো দোষের হবে কেন? না, সব দোষ আমার। আমি জীবনে আর কোনোদিন তোমার চেহারা দেখতে চাই না। কিন্তু আমি চাই। আমার ঘোর এখনো কাটেনি। শাট আপ। আমি এসেছিলাম আমার বোনের জন্য পাত্র দেখতে, কিন্তু তোমার মতো একটা ছেলের বন্ধুকে পাত্র হিসেবে সিলেক্ট করার কোনো মানেই হয় না। হ্যাঁ তারিন, তারিন শোন। কোথায় গেল? ওরে বাবা, মিথ্যা বলছি না, তুমি সত্যি অনেক সুন্দর। চল। আরে কোথায়? বাসায়। এইখানে আর এক মুহূর্তও না। কেন? ওর সাথে পরিচিত হবি না? না, চোরের সাথে তো গাঁট কাটাই হবে। নে চল। এই তারিন, তানিয়া, উফ, আয় তো। তানিয়া। ঘটনাটা কি হলো? আমি তোর ফোন নাম্বারটাও নিতে পারলাম না। রিল্যাক্স রিল্যাক্স, আমি কালেকশন করে দেব। কিন্তু মেয়েটার কাজিন তোকে এত ভালোভাবে চেনে কি করে? ওসব পরে বলবো, এখন চল।
নাও না ভাই, আর একটা রোস্ট নাও। আমি আর পারবো না দাদি। আস্তে আস্তে খাও, এখনই তো খাওয়ার বয়স। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। দাদি, আয় তানিয়া, এসো এসো। আরে তুমিও বসো। এত কিছু আমি একা খেয়ে শেষ করতে পারছি না। তোমার সাথে খেতে বসার কোনো ইচ্ছেই আমার নেই। দাদি, তুমি ওকে এভাবে জামাই আদর করে খাওয়াচ্ছ কেন? তোমার কোনো নাতনির সাথে ওর বিয়ে হয়েছে নাকি? বিয়ে হয়নি, তবে হতে কতক্ষণ? দাদি, ওই লোকটা একের পর এক আমাকে অপমান করে যাবে, আর তুমি ওকে জামাই আদর করে খাওয়াবে? এটা কোনো দিনও হতে পারে না। তুই কি শুরু করেছিস? বাড়ির গেস্টের সামনে কেউ কি এভাবে কথা বলে? ও তোর কি ক্ষতি করেছে? কি ক্ষতি করেছে মানে? ওই দিন দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে আমার সব না না বলা যাবে না। তারপর ওই দিন আমার স্কুটি ধাক্কা দিয়ে আমাকে না না বলা যাবে না। তার মানে ছেলেটা কিছুই করেনি, তুই শুধু শুধু? দাদি, তুমি বুঝতে পারছো না, ওকে এইভাবে বাসায় ঢুকিয়ে বসিয়ে খাওয়ানোর মানে ওকে আশকারা দেওয়া। আশকারা দিলে তাতে ক্ষতি কি? ভালো ছেলে। ভালো ছেলে না ছাই। আমি হলো কি পিঠের চামড়া? আয় আমার সাথে, আয় বলছি। আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? আয় তো, আর চল। দাদি, তাই তো? ইস, আরে কোথায় নিয়ে যাচ্ছ? ওই দেখ। নতুন স্কুটি? হ্যাঁ, রানা তোর জন্য কিনে এনেছে। ঠিক যেমনটি চেয়েছিলি ঠিক তেমনটি এনেছে। তাই তো ওকে আদর করে ভালো করে খাওয়াচ্ছিল। কিন্তু রানা আমার জন্য স্কুটি কিনবে কেন? কারণটা রানার কাছে জিজ্ঞেস করে দেখ। লোহা গরম হয়ে আছে নাচ জামাই, হাতুড়ি মেরে দাও, যাও। তোমার স্কুটি আমার বাইকের আঘাতে আহত হয়েছিল, তাই নতুন স্কুটি তোমার জন্য। কিন্তু কেন আমাকে তুমি স্কুটি দেবে কেন? রাস্তাঘাটে আমার সাথে দেখা হলেই তুমি উত্তেজিত হয়ে যাও, যা তা ব্যবহার করো। আমি তাতে কিছু মনে না করলেও লোকে বিভিন্ন ধরনের কমেন্টস করে, তাই তোমাকে যাতে আর কমেন্টস শুনতে না হয় সেজন্যই এই স্কুটি। লোকে আমাকে মন্দ বললে তুমি তো খুশিই হও। কে বলেছে? ভালোবাসার মানুষের নিন্দা শুনলে কি মানুষ খুশি হয়? মন্তব্যের তীক্ষ্ণ তীর এসে তার বুকে বিঁধে রক্তক্ষরণ হয়। এই গিফটের বিনিময়ে আজকের পর থেকে আমি আমার ভালোবাসার মানুষের কাছ থেকে ভালো ব্যবহার আশা করতে পারি কি? তাহলে এখন থেকে সংঘর্ষের খাতা ক্লোজ, ভালোবাসার খাতা শুরু। সার এটা কি সিডি লেখকেন জোগাড়? ডাবলার বিরুদ্ধে মামলা করতে চাই। আমি ডাবলার ভাই ডিজের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের মামলা করতে চাই। আমি সামনের দেশে যাইতে চাই হাওয়া খাইতে, কিন্তু হ্যাঁ কি সম্ভব? সম্ভব না। তাই ডাবলা ভাইয়ের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব না, বুঝতে পারছো? ওসি সাহেব, ডাবলা একজন কর্তব্যরত এসআইকে পিটিয়ে রক্তাক্ত করেছে, খুন করতে চেয়েছে তাকে। তারপরেও আপনি ডাবলার পক্ষ নেবেন? নিমুই তো, জানের মায়া তোমার না থাকতে পারে,
কিন্তু আমার আছে 4-5টা বলবার মরিয়ে গেলে খাওয়াবি কেটা? তাই বলে সবকিছু জেনেও আপনারা না জানার ভান করে বসে থাকবেন? আমার বন্ধু যদি মারা যেত তাহলে কি করতেন? ফিরিয়ে দিতে পারতেন আমার বন্ধুকে? যদি নাই পারবেন তাহলে ডাবলাকে কেন আপনারা অপরাধ করে যাবার সুযোগ করে দিচ্ছেন? এ বেড়া, শুভর ভাইদের এতক্ষণ কিছু কই নাই, নাইলে গেড়ি ধাক্কা দিয়া অনেক আগে থানাতে বাড়ি করে দিতাম। সরি মিস্টার ওসি, আপনি তা পারবেন না। কারণ কি জানেন, আপনাদের ডাবলাই আমাকে শিখিয়েছে সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে। শুধু সেই দুর্বল জায়গায় একটা আঘাত করতে জানলেই সবাই আপনাকে ভয় পাবে। আপনি যা বলবেন তাই করবেন, আপনিও করবেন। মানে তুই কি আমার ইনডাইরেক্টলি হুমকি দিতে আসো? হুমকি না, হুমকি দেবে আপনাকে ওই মোবাইল ফোন। তো আমার জানের ফোন কথা কম। জানু কি খবর সুইঠা? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। হায় হায়, কি কইতে আসো? কারা তোমার মারিয়া লাইতে আছে? জানি না, শুধু বলছে, তুমি যদি ডাবলার কেস না দাও তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। বলেছিলাম না দুর্বল জায়গা। কেসটা নিন। আমি তোরে ওই অসির বাচ্চা, তোর আমি কইছি না তুই কেসটা নে, নয়তো ওরা আমাকে মেরে ফেলবে। আমার গলায় ছুরি ধরে রেখেছে। জানু জানু তুমি কোনো চিন্তা করিও না, আমি তো আছি। রানা খবরদার, আমার জানুর যদি কিছু হয় বুঝিস কিন্তু। কেস এই যে স্যার। শিগগিরই রেজিস্ট্রারি খাতাটা লই আয়। ওকে স্যার। ডাবলার বিরুদ্ধে মামলা করতে আসো, নিজের মৃত্যুর বরণে সাইন করতে আসোস। ডাবলা কিন্তু তোকে ছাড়বে না। 1000 বছর বেঁচে থাকার কন্ট্রাক্ট নিয়ে দুনিয়াতে আসিনি ওসি সাহেব, কিছুদিনের ছোট্ট জীবন নিয়ে এসেছি। আর এই ছোট্ট জীবনটা আমি ডাবলার চামচামি করে কাটাতে চাই না। কপাল পাশে সিল দিয়ে দিলাম। শুভ, কেমন আছিস তুই? আস্তে। কোথায় ছিলি তুই? জ্ঞান ফেরার পর থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস এখানে আমি একা একা কত ভয় পাচ্ছিলাম। শুধু মনে হচ্ছিল ডাবলার লোকজন যদি আবার আমার খোঁজ পেয়ে যায়, যদি ওরা আবার আমাকে আক্রমণ করে। করবে না, বাইরে পুলিশ ডিউটি দিচ্ছে 24 ঘন্টা। তারপরেও আমাদের বন্ধুরা এক এক করে হাসপাতালে ডিউটি দিচ্ছে সারাক্ষণ। আর ডাবলা? ডাবলার নামে আমি তোর থানায় খুনের অপচেষ্টার মামলা করেছি। ওসি সাহেব কেস নিল? নিতে কি আর চায়, কিন্তু তোর এই বন্ধু তাকে নিতে বাধ্য করেছে। স্যার আপনার কোনো টেনশন নেই, জামিন অবশ্যই হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওই মামা, এক কাপ চা, কাঁচা পাতি দিয়া। তুই আমাকে দারুণ একটা অস্ত্রের সাথে পরিচয় করিয়ে দিয়েছিস, ভয়। ভয় আর আতঙ্কের মার্কেটিং করেছিস তুই এতদিন। আজ থেকে ভয়ের সোল ডিস্ট্রিবিউটর চেঞ্জ। আজ থেকে ভয়ের মার্কেটিং করব আমি, আর ভয় পাবি তুই। ছোটবেলায় রাস্তার দামড়া ছেলেদের ট্যাক্স দেইনি আমি। কেন জানিস? আমার গায়ে জোর ছিল বলে তাদের ভয় পেতাম না। কলেজের মাস্তানদের চাঁদা দেইনি আমি, চাঁদাবাজি করতেও দেইনি আমি। কেন জানিস? আমার শক্তি ছিল তাদের চেয়েও বেশি। আজকেও আমি তোকে পাত্তা দিচ্ছি না, কেন জানিস? তোর সব লোক একত্রিত করেও তুই আমার মোকাবেলা করতে পারবি না। এই হাত প্রয়োজনে হাতুড়ি হয়ে তোদের সবাইকে গুড়িয়ে দিতে পারে।
তাই আজ থেকে ভয় পাবি তুই। আমার বন্ধু শুভ পুলিশ হয়ে ভয় পাচ্ছিল কেন জানিস? গুন্ডামি, মাস্তানি, চোর, ডাকাত, সন্ত্রাসী, খুন, রাহাজানি এগুলো পছন্দ করতো না। কিন্তু এগুলো নিয়ে খেলা করতে করতে আমি রানা এই পর্যন্ত এসেছি। আমি ভয়ের কেয়ার করি না। নিজের শক্তি দিয়ে, সাহস দিয়ে আমি ভয়কে জয় করেছি অনেক আগেই। এবার তোর পালা। কিসের জানিস? ভয়ে। হাসছিস তুই? হাসি দিয়ে কি ভয় ঢেকে রাখবি? থানার একটা পুলিশের ওসিকে হাত করে তুই আতঙ্কের রাজত্ব করবি? আরে পুলিশের উপরে শক্তি আছে, তার নাম পাবলিক। পাবলিক খেপলে সরকারের গদিও কেঁপে যায়। আর তুই তো কোথাকার চায়ের দোকানদার ডাবলা। মাত্র তো তোর বুকে ভয়ের জন্ম দিয়েছি আমি, এবার ভয় বিক্রি করব। রাস্তায় রাস্তায়, মহল্লায় মহল্লায় তোর লোকদের কাছে আমি ভয় বিক্রি করব। আমার নাম শুনলে তোর লোকজন এলাকা ছেড়ে চলে যাবে। বি কেয়ারফুল ব্যাপারী সাহেব, আজ থেকে আপনার ভয়ের ব্যবসা বন্ধ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে রানা, এত কিছু? এসো এসো। চাচা বললেন বিয়ের দিন তারিখটা ঠিক করে যেতে, তাই এলাম। হ্যাঁ, তারিন তারিন, জি বাবা। রানা এসেছে, চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। বসো বাবা। জি। আমি এক্ষুনি আসছি। ইয়ে মানে দাদি কোথায়? দাদি ব্যাংকে গেছে। ও, আর তানিয়া, তানিয়া, কি হয়েছে? রানা ভাইয়া দাদিকে খুঁজছে। ভাইয়া, উদ্দেশ্যটা কি দিন তারিখ না অন্য কিছু? এই, তুই যাবি এখান থেকে? যা। খাওয়ার মতো কোনো মুরগি নেই। দূর খালা, তুমি শুধু শহরের মেয়ে নিয়ে পড়ে থাকলে তোমার ব্যবসা লাঠে উঠবে। তাড়াতাড়ি নতুন মেয়ে আনো। Life is too boring without a young chicken. Come on. I hope you understand, right? Okay, bye-bye.
Wow, baby. Oh my God. Yo, skinny baby. Come on, honey. What's your name, babe? Hey, মেয়েটি কে রে? ভাই খান সাহেবের মাইয়া। Wow. Give me your number, yo. আঙ্কেল, এত লোকজন, আপনারা কোথায় যাচ্ছেন? তানিয়া, কি হয়েছে? কাঁদছো কেন? রানা, আহা, কি হয়েছে বলো আমাকে। ডিজে আমাকে। কি করেছে ডিজে? ডিজের লোকজন বাসায় এসে আমাকে থ্রেট করে গেছে। আমাকে বলেছে আমার মেয়েকে ওর আড্ডায় নিয়ে যেতে। এই যে বাইরে এতগুলো পরিবারকে দাঁড়িয়ে থাকতে দেখছো, ওরা কারা জানো? ওরা আমার আশেপাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। ডিজে তাদের ফ্ল্যাটের বাইরে এনে তালা ঝুলিয়ে দিয়েছে ওদের ফ্ল্যাটে। আমি যদি তানিয়াকে নিয়ে না যাই, ওদের ফ্ল্যাটের চাবি ফিরিয়ে দেবে না। কিন্তু বাবা হয়ে নিজের মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিই বলো? তাই বাধ্য হয়ে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। তানিয়া, এসো আমার সাথে। কোথায় নিয়ে যাবে তানিয়াকে? ডিজের আস্তানা। কেন? তানিয়াকে ডিজে চেয়েছে, তাই তানিয়াকে নিয়ে যাব। রানা, ডোন্ট ওয়ারি আঙ্কেল, তানিয়ার কোনো ক্ষতি আমি হতে দেব না। এসো। শালা গেছে, দুইটা গেছে। শাবাশ। Are? What the hell this guy doing over here? ছোট বাড়িওয়ালার মাইয়া। কিন্তু রানা এসে কে? Don't worry brothers, আসছে তো ভালোই হয়েছে। বাঘের খাঁচায় ঢুকছে ঠিকই, কিন্তু বাইর হইতে পারবো না। এই শামসু, ফ্ল্যাটের চাবিটা দিয়ায় আর নগদে মাইয়াটা লইয়ায়।
ভাঙ্গা চুরা এই ভাইগা যাস কই ভাই সব এই এলাকা আমার এলাকা, এই এলাকার উন্নতির জন্য আমি সব রকম চেষ্টা করব, আপনাদের সাহায্য চাই। ভাই সব আমি এই এলাকার উন্নয়ন চাই। এই এলাকার যত সমস্যা আছে সমস্ত সমস্যা নিয়ে আপনারা লিস্ট করে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাদের কথা দিচ্ছি। সিকিউরিটি You bloody loser! Oh, God! আমার ভাইকে রানার জানে শেষ করে দিয়েছে প্ল্যান করে ওকে পরপারে পাঠিয়ে দিয়েছে। ভাই শান্ত হন, আগে ডিজে ভাইয়ের লাশ কবর দিতে হইব। কি করে কবর দেব? কি করে আমি আমার ভাইকে অন্ধকার কবরে রেখে আসব, যে ভাইকে আমি কখনো মাটিতে শুধু দেইনি? তাকে আমি মাটি চাপা দিয়ে কি করে রেখে আসবো? ভাই ডেড বডি পোস্টমর্টম করার পর বেশিক্ষণ রাখা ঠিক হবে না ভাই। আমার ভাই মারা যাবার পরও লাশ কাটাকাটি কে করেছে? ভাই পুলিশ ডিপার্টমেন্ট করছে। খুন হইলে লাশ ময়না তদন্ত করতে হয়। ভাই এখন রানারে ফাঁসামো কেমনে? না না, রানাকে ফাঁসানোর কোনো প্রয়োজন নেই। আমার আইন, দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ। রানাকে আমার ভাইয়ের জানের বদলে ওর ভাইয়ের জান দিতে হবে। কবর দেব শুভকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছেন? কেমন আছেন? ওই আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মা? আরে আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন আপনি? তা বিআই সাহেব আপনি একা কেন? রানা, শুভ এরা আসেনি? ওরা আসবে বলে আমি সরাসরি চলে এলাম। ওরা আসেনি না তো। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার জামার বাড়িতে ফোন করো, মেয়ের গহনাগুলো তো এখনো এলো না। বলছিস কি? স্যার গহনাগুলো আসতে আরো কিছুক্ষণ দেরি হবে। দেরি হবে বলছেন কি? কিছুক্ষণের মধ্যেই তো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। জাস্ট হাফ অ্যান আওয়ার। শুভ আজকে আমাকে কিমা বানাবে। ধরো, সবকিছু ভিতরে নিয়ে যা, তারিনকে সাজাতে হবে। ঠিক আছে। রানা তুমি একা কেন? জামাই কোথায়? শুভ এখনো এসে পৌঁছায়নি? না। কি বলছেন? ওরা তো 1 ঘন্টা আগেই রওনা দিয়েছে। আপনার ডায়াল পিকআপ নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। কি হলো, পাচ্ছ না? না, ফোন তো বন্ধ। ফোন বন্ধ? সর্বনাশ! শুভ তাহলে কোথায়? হ্যালো, বেগুনবাড়ি থানা? ইয়েস, বেগুনবাড়ি থানা। এসআই শুভ আছেন? আজ ওনার বিয়ে, উনি ব্যস্ত, তাই উনি থানায় আসেননি।
ডাবলা টাইকা বহি রানা রানা এখনো শুভ আসছে না কেন? আমার মন যেন কেমন কেমন করছে। কিচ্ছু হবে না, শুভর কিচ্ছু হবে না। তোমরা শুধু শুধুই আজে বাজে চিন্তা করছো। এত বড় গিফট বক্স কে পাঠিয়েছে? একটা পিকআপ ভ্যান দিয়ে গেছে, সাথে এই চিঠিটাও। ডাবলা শুভ 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 আমি ভয়ের মার্চেন্ট, ভয় আমার ব্যবসা। এমন সিস্টেম করে যাতে শত্রু আমাকে ভয় পায়, আমার কাছে না আসে। কিন্তু রানা যদি আহে? আসতে দাও, আমরা দুজন আজ একসাথে। এক রানা আমাদের কিছুই করতে পারবে না। আরে রানা এলে তো, এতক্ষণে দেখ গিয়ে আমার ভয়ে কাতর হয়ে রানা মানসিক হাসপাতালে আছে। ডাবলা, রানা মানসিক হাসপাতালে যাবে না, যাবি তোরা। আমার ভয়ে পাগল হয়ে তোরা পাগলামি করবি। আরে তুই বেঁচে থাকলে তো দেখাবি। বেঁচে না থাকলেও আমার কিছু যায় আসে না, কিন্তু তোদের আজ আমি বাঁচতে দেব না। তোদের প্রত্যেকটা লোকের অবস্থা করব আমার ভাই, আমার বন্ধু শুভর মতো। আমার বন্ধু শুভকে তোরা ওর বিয়ের দিনে খুন করেছিস, তোদের আজ খুন করব আমি। তাহলে তো তোকে সেই সুযোগ দেওয়া যাবে না।
ভাইয়ের গায়ে আঘাত দেখলে আরেক ভাই কি করে জানিস না? ওর গায়ে হাত দিলে আমি হাত ভেঙে দিতাম, গালি দিলে মুখ ভেঙে দিতাম, আর তুই ওকে নৃশংসভাবে মেরেছিস, শেষ করে দিয়েছিস ওকে। কোথায় মেরেছিলি ওকে? এখানে? কোথায় মেরেছিলি? এখানে? কোথায় মেরেছিলি? ডাবলা ডাইকা ওই লাশ কায়ুম, জি স্যার। you are suspended. আর রানা, আইনকে নিজের হাতে তুলে নেবার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। স্যার, তুমি চিন্তা করো না, ওর সাজা যাতে কম হয় আমি সেই ব্যবস্থাই করব। অফিসার, ইয়েস স্যার, অ্যারেস্ট হিম। রানা